পুরনো নাম ছিল ব্যাঘ্র তটিমণ্ডল। নামটা সংস্কৃত নাম। ব্যাঘ্র তটিমণ্ডল মানে যেখানে যে তটে বাঘের আনাগোনা খুব বেশি। পুরোটাই ছিল একেবারে বাদাবন। গৌরেশ্বর কালিন্দী ইছামতির পার্শ্ববর্তী এই এলাকায় যশোরের এক ম্যাজিস্ট্রেট, তার নাম টিলম্যান হেঙ্কেল, তিনি এসেছিলেন এবং এই বাদাবন তিনি কেটে পরিষ্কার করে একটা স্বাভাবিক রূপ দেওয়ার একটা প্রচেষ্টা করেন। সেই থেকে জায়গাটির নাম হয় হেঙ্কেলগঞ্জ। হ্যাঁ, হেঙ্কেল সাহেবের হাতে তৈরি বলে হেঙ্কেলগঞ্জ। পরবর্তীকালে সেই নাম অপভ্রংশ হয়ে আজকের হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ একেবারে প্রত্ন সামগ্রীর আধার বলা যায়। যেখানে যেভাবে খনন করা হয়েছে, যখন খনন করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রত্ন সামগ্রী হিঙ্গলগঞ্জে পাওয়া গেছে এবং বেশ কিছু প্রত্ন সামগ্রী এখনও রয়েছে যেগুলোকে দেখে গবেষকরা একদা অনুমান করেছিলেন যে সেগুলো মৌর্য যুগের হতে পারে। হিঙ্গলগঞ্জ এক সময় ছিল যশোরের রাজা প্রতাপাদিত্যের অধীনস্থ এলাকা, খুব স্বাভাবিকভাবেই। এখানে মানসিংহ অর্থাৎ মুঘল দরবারের সেনাপতি, তিনি একটা দরগা তৈরি করেছিলেন। সেই দরগাটার নাম হচ্ছে শাহাবরণের দরগা, পীর শাহাবরণের দরগা। প্রত্যেক বছর বৈশাখ মাসে সেখানে বাৎসরিক উরস এবং উৎসব পালিত হয়। এছাড়া চৈত্র মাসে এখানে একটি বিশেষ উৎসব হচ্ছে হাজারি কালীর উৎসব। মানে বলা হয় যে শত শত কালী প্রতিমা এনে এখানে পুজো পার্বণ পালন করা হয় এবং সেই উৎসবটা পালিত হয় কিন্তু চৈত্র মাসে। কয়েকটি উল্লেখযোগ্য এলাকা হচ্ছে যোগেশগঞ্জ, স্যান্ডেলের বিল। হিঙ্গলগঞ্জের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গৌরেশ্বর নদী। তবে এখন হিঙ্গলগঞ্জ জায়গাটা মূল স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়েছে বনবিবি সেতুর মাধ্যমে।